দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবুও যেন পুরোপুরি খুশি হতে পারছেন না দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানালেও ভিন্ন মত পোষণ করছেন দলগুলোর নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে। তিনি জানান, ৬ সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করা হবে, আর এই কমিশনের চেয়ারম্যান হবেন তিনি। নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি সিদ্ধান্তের বিষয়ে দ্রুত ঐক্যমত্য সৃষ্টি করা এবং সবার সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন করা যায় সেই বিষয়ে পরামর্শ চূড়ান্ত করা। রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গঠিত ১৫টি সংস্কার কমিশনের প্রতিটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ওপর প্রধানত নির্ভর করছে আগামী নির্বাচনের প্রস্তুতি ও তারিখ। ভবিষ্যৎ সরকার গঠনের প্রক্রিয়া শুরুর দায়িত্ব নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, কমিশন দায়িত্ব নিয়েছে, এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছে। তবে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে এই শিরোনামের একটি সংবাদে বলা হয়েছে, আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভোটের সময়ের ব্যাপারে একটা ধারণা কিংবা ইঙ্গিত হিসেবে দেখছে বিএনপি সহ বিভিন্ন দল। সে সমস্ত দলগুলো বলছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের তারিখের ব্যাপারে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তারা। এদিকে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে পারে বলে জানানো হয়েছে। তাদের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। এরই মধ্যে নাগরিক কমিটির ব্যানারে আত্মপ্রকাশ করেছে তারা।